হেতে গিয়া মুড়ি দিয়া টেহা কামাই করে এবিডিয়ে হেতার ফাটাইনা জিনিস ফইরা নাকে ফুল কানে দুল মালা হাতে মালা হাতে ফাটাইছে কষ্ট করে ও সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুটবার কদুচ্চার কাছে তার লেগে সেই দিয়া দিস হেতে কদুচ্চা দেখা করতেছে ভাবি কয় কিতা কয় আমার দুস্তে আছে ভালো তো আপনারা আসেননি ভালা তা আপনি মাদার নালা আমরা বাইক কুদুর যাইয়া হরিয়ে বুঝ জ্বালাইছে কারবার একটা আছে তে করছে কিতা এই বেডিয়ে যখন বিকালবেলা গেছে পরে হাতে সিগারেটের কাগজটা ফেসাইয়া আন্না সেটা কইছে কয়তে আপনার লেগে একটা চেইন দিছে এ বেডিয়ে চেইন দিয়া দুস্তের বাইতে আইছে হর বাইত বাপা নিজের বাইতে আইছে পরে হরিয়ে জিগায় কি থাকবো তোমার গলার যেমন চেইন দেখা যায় কহ আব্বা আব্বা আব্বাই বিল এবিডি চেইন কিনা দিছে নাউজুবিল্লাহ আরো আসতে না কইবে কিতা কইছে কয় আব্বা আব্বাই কিতা আব্বা চেইন কিনা দিছে রাস্তা দেওয়া হয়েছে দিছে গোলাপ দিয়া ইয়া পড়ছি এবিডি না পুরানো অফিসার এবিডি তো বুঝ জ্বালাইছে জামাই আব্বা বানাই নিছে নাউজুবিল্লাহ জোরে কইতেন না তেও আরেক বড়বড়া তে যে বিদেশ গেছে তার আহল ফতর কন্যা গেছে বিদেশ গিয়া তুই বেড়া বেডিরে চেইন দিবি ভালো কথা এই বেডিরে বিয়া করে বউ হইছে এই বিদেশ যাওয়ানোর সময় তুই কোন হাবলা বিয়া করছ তা তোর বিষা আইছে সব রেডি হইছে তোর আব্বা এই বেতে এই বেত খালি দৌড়ে তোর মাইজি গেছি কিতা কয় তো শব্দ রেডি ঠিক আছে টেয়া তো জমাইতাম পারছি না এবি দিয়ে ওই সন্দুকের তলেতে তেনা ফেসাই না ওই বাফে দৌড় না তোর নানায় একটা চেইন দিছিল হেই আমলে হেই চেইনটারে বার করে জামাইরা তো দিছে কয় নেন চেইন দিয়া কিতা করা আমার ফুট বিদেশ গেলে কত এ চেইন হইব এই কথা কয়ে চেইনটা দিছে এবারে চান্দিনা বাজারও নিয়ে চেইন বেচা তোর টিকিট কাটতে আর পরে তোর বিদেশ সরাইছে তুই সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোর বউয়ের চেইন দেশ তোর মার গলাটা খালি তুই কি মানুষ নই সত্যি বেড়া ঠিক কিনা কও চেইন ফানা কি বউয়ে না মায় তুই কি বউয়ের চেইন বেচা গেছ না মার চেইন বেচা গেছ আগে ফানাটা দিয়ালো ফানাটা আগে দিয়ালো এরপরে বউয়ের লেগে সব কইরা কাম লাগলে আরো আড়াই মিনিট একটা চেইন আনার জন্য বিড়ি উত্তু যেথায় চেইন দিয়া আগে ফানাটা দিয়ালো আগে তোর মায় তোর নানার স্মৃতিটা দেওয়ানোর সময় ভিকাইটা দিছে আব্বা নাই চেইনটা রইছে নেন কি হলাম চেইন দিয়া নেন তে বিদেশ দেখলে কত এসে নইব তুই নিজে চেইন দিয়া তুই বউয়ের লাগে চেইন ফারাস করে দুই চারে দিয়া আর নিজের মার গলাটা যে খালি তোর একবারও মনে হয় না রে ও সভ্য তুই বুঝতা তুই ব্যাক কর তুই যদি তোর মার লাগে চেইনটা ফাড়াইতি তোর মায় কোনো চেইনটা দিল নয় একবার গলার দিয়া সে আইস দিয়া করল বউ আমি বুড়া বেড়ি চেইনের লেগে কি গেছে তোমরা জোয়ান বেড়ি নাও তোমরা তো গলার দিবা দিয়া তো তোর মায়ের তোর বউয়ের গলাতে তো ফরাই দিল ঠিক কিনা ক তুই তো বুঝতা কায় দেয় তো বুঝতা তুই আরে বাপের লাগে আপেল নিলে কি বাহে খায় তোর জিভুত লইয়াও তো খায় ঠিক কিনা ক তুই আপেল নিয়ে দিস মারা তো মা তুমি বাসো না মরো তোমার লেগে দুইটা আপেল আনছি কইতেন রিকো কাগো এইতেন রে বিষয় না 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 আমার নানক করে হই আমি আপেল খাই মারিব বুড়ি ইয়েও কারবার কি মায়ও খুশি ফুতে ভাই দিয়া খাইয়া লাইছে তোর লস কিতে হইছে তুই এনে ফুতের দরজা বন্ধ করে ফুতের খাওয়াস তুই কু দুই চার কাছে বউয়ের লেগেছে ইন্দেশ কীর্তি তোর মার কাছে ফাড়া তোর মা একবারতে বেশি দুইবার গলার দিব এরপরে তোর বউয়ের হাইদা দিয়া লাগবো ঠিক কিনা কও মায়ও খুশি হইলো বউও চেইন পাইলো দুইটাই তো লাভ আর আমরা তো এমন বড় হইছি এমন বড় মা বাপের প্রতি মিলে কোনটা হিসাব মিলান লাগবো এটাও বুঝে না তে মা চিনছে তে বউ চিনছে তে মা চিনছে না ঠিক কিনা কম এর লাগিও তারে আল্লাহ হেমনে শাস্তি দিয়া ছাড়ছে কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা আর হগলবালা কই স্যারা বেড়া লাগাই দিয়েছে জ্ঞান দেখবা মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা কথা যেটা মনে পড়ছে দেখি কইলে তা এটা কি যারা বইয়া রয়েছে তারার লাগে কইতাম না যারা খেলি রয়েছে তারার লাগেও কইয়া লাইতা বয়ালাও ও বইয়া লাইব না লাড়া বাইরা ও ভাই তার দিকটা ফিক্সড হয়ে গেছে কার কি রে বেয়ারিংও গ্যারেজ ডাউন লাগবো নাকি বসা মাত্র শুরু হয়েছে ওয়াজ আমরা এখনো লাইন মতো যাইতাম পারছি না জায়গা মতো মার হাবা কয় না বেরিয়ে যে গীতাছে বোধ না হ্যাঁ সে আর মনে মনে ভাই কি তার আজ আইও দিবি
মার হাবা কয় না রে, কি কই আলাইতাম কথাটা? আয়ো ও যুবকেরা, ও কইটার টুকরা রে, মা চিনছত্তা রে, বাপ চিনছত্তা। একটা উচিত কথা কইয়া যায়, বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মরে গেলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা কম? আমি প্রথম যখন হজ গেছি তখন হলো 2000 সাল। কয় হাজার? ওখানে একটা কয় সাল? 24। তখন আমারও মানুষে তো চিনে না, আমিও মানুষের তো চিনি না। তখন তো ওই সিফা সামত ওয়াজ করি আর কি, খেরমুড়ার সিফা, কলামুড়ার সিফা, উডানো উডানো। অহন তো আচ্ছা বড় বড় জায়গা তামারে নেয়, মার হাবা কর না কেন? আমি যে হজ গেছি পরে একদিন আমি কাবাগরের সামনে দাঁড়াই রয়েছি, কাবাগরের সামনে মানে বাইরের 70টার মধ্যে আর কি। এমন সময় দেখি একটা দৌড় দিয়া আমার ভাই লাইতে আছে। আমি তখন বুঝ জ্বালাইছি, তে আমার চিন্তা লাইছি, তাই আর সেটা আমার আঞ্জা দিয়া দইরা একটা সিফা দিছে। আমি কেটে কি কয় মহব্বত, এমনি সিফাটার লগে এমনি মরমরি দিয়ে উঠছে। আমি কই এরকম মহব্বত কয়বার দেবা? কয় 3বার। আমি কই একবারে দিয়া সাইডা দেওয়া হয়, একবারে আমায় তোমরা আমার মরমরি চড়াই লইছো তুমি, আর 3বার লাগতো না? আমি মহব্বত হইছে, আমার ভিতরেও মহব্বত হইছে, আর লাগতো না। আচ্ছা যাও, 3বারের জায়গাতে একবার কোনো মতে তারা মাপটাপ চাইয়া ছুটছি। এবারে তো আর ডিমান্ডে এমনি মরমরি দিতে আছে, ইয়া করতে আছে। এর ভিতরে দিয়াতে আমার দেশের মানুষ পাইছে যে তে আমার এত আদর যত্ন করে, ব্রুশ খাওয়ায়, আলবাইক একটা খানা আছে এই দেশে মজার খাবার, এটা খাওয়ায়। তারপরে মুরগা বাজ্যা রাখছে, এটি খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, তারপরে গিয়ে আপেল খাওয়ায়। এমনি মুট করে আড্ডাতে শুধু আঙ্গুর খায় একটা একটা করে, হ্যাঁ মুট করে ভাতের বদনি। তো এইরকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আছে, তেও আমার আদর যত্ন করতে আছে। তা আমরা কত হইলো যে একজন আরেকজনকে বিচারা পাইম কখনো 5 ওয়াক্ত নামাজের পরে এই এত নাম্বার সিলারের সামনে আমি আইয়া খেরোয়াম, হেতো আইব, তখন আমরা একজনের লোক আরেকজনের দেওয়া হইবে। তা আমি এমনিতে অনেকদিন আমার আদর যত্ন করছে, মাসাল্লাহ আমার ওজনও বাড়তে আছে, তে যে খাওয়াই যে কদিন ভিতরে মাসাল্লাহ ফুলফুল্লি হয়ে উঠছি, শরীরটা একটু মোটা হয়েছে। তো একদিন আইয়া সেটা দেখি ফিলারের গড়াত খেলিয়ে রয়েছে, আমি আইতে কিন্তু দেরি হয়েছে, আমি আইয়া সেটা দেখিতে খেলিয়ে কাঁদতে আস। আমি কি তারি কান্দুস কেড়ে এ খারাপ খবর? জি হুজুর। আমি মনে করছি তার আব্বা আম্মা কি মারা গেল নাকি বিদেশ। আমি তোর আব্বা কি তার কোনো না, কো আব্বা বলে, আম্মা কোনো আম্মা বলে, তো আম্মাও বলো আব্বা বলা, খারাপ খবর কিতা? কো হুজুর এই একটু আগে ফোন আইছে, তাই নাই। তাই আমি কোন তাই? কয় ঘরের তাই। আমি অ্যাকাউন্ট কার নামে? কয় তাই নামে। আমি কই তো তাই নামে অ্যাকাউন্ট করছো কি? আওয়ানের আগে ফার্ম দিছে, ফার্ম দিয়ে বলে তাই নামে অ্যাকাউন্ট। আমি আগে অ্যাকাউন্ট আছে কার নামে? কয় আব্বার নামে। কত তাই নামে অ্যাকাউন্ট করছো কি? কই হুজুর তাই দিয়ে আওয়ানের আগে দিয়ে ফার্ম দিল আমারে। আমি কই কি ফার্ম দিছে? কয় আমারে যেদিন আইয়া পড়াম এদিন হইতে হইতে আমারে বুঝাইছে, কয় এই যে টেহা আব্বার নামে ফাড়াইতে আসো, তোমার দি বই ভাই বোন বেশি, বিপদ ফল দেখাতে টেহা তুলে খরচ করে লাগবো, আমার নামে না টেহা পড়াইবা। আমি চাইয়া টেয়ার হামিটা বলা না, তোমার ভাই বোন বেশি, তুমি ভাইয়ের নামে টেহা পড়াইবে কিতা? তাই হুজুর এই ফার্ম দিছে, এই ফার্মে আমারে ধরছে, আমি তো তাই নামে অ্যাকাউন্ট কইরাইছি। তো কয় আব্বাই সেদিন ফোন করে যেই কান্দা কাঁদছে, আব্বাই বিলে ব্যাংকক গেছে টেহা তুলতো, ম্যানেজার সহ অফিসাররা বিলে আইসি করছে, আপনারা বাফটিও করে বেশি না, তে বিদেশ গেছে, তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আপনি বাপ হইয়া ব্যাংক বইয়া থাকেন কিতা? কয় শর্মে আব্বা হুজুর আব্বাই কানছে, আম্মায় ফোন করে কইছে আব্বাই বিলে বেহুশ হয়ে পড়ে গেছিল গা, হৌরে সৌরিশার তেল লইয়া পানি দিয়া বিয়াই আব্বার মাথার দিছে, আব্বা বিলে কুদুর ফরে ফরে সুইট্টা মেশের মতো এরকম ফুফাইয়া কানতে আছে, আমার ফুতে আমার এটা করলো কিতা? তে যদি অ্যাকাউন্ট করতো বউয়ের নামে আমার কইতো, তে আমি তো আর অ্যাকাউন্ট ব্যাংক গেলাম না, তে আমার নামে অ্যাকাউন্ট রাখাতে বউয়ের নামে কইরা গেছে। আরে আমার এই বেজ্জুতিতে করলো রে, এই লাগে ফুট জন্ম দিতাম রে, আহা হা হা আহার শেষ রে। এই বাহে কানছে বইয়া তে আবার শুনছে। তা আমি কই তো তোর বাপে তুই হালাইয়া, তুই বাপ হালাইয়া বোন নামে অ্যাকাউন্ট করছুত কুতি? কয় তাই ফার্ম ফুইয়া, তাই কইছে আমি তো অ্যাকাউন্ট করে আইছি। আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে, বেড়া এই বাপে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে, তোরে আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে, তুই বাজারও যাইতেছিস লজেনার বিস্কুট খাওয়ানোর লাগিয়া, ঈদের সময় তোর আব্বাই পুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে, তোরে নতুন লুঙ্গি কিনা দিছে, তোরে আব্বাই তোরে কাগজের সাইডানা দিয়ে টুপি কিনা দিছিল, মনে আছে নি তোর? তুই সব ভুল্লা লাইছ, তুই এখন বউ বলা হইছ। আমি তুই তোর বাপ সারছ, আল্লাহ তোরে সাইডা দিছে এর লাগে, তাই কথা তো তাই
খালা তো হ্যানতে আইছে, খালা তো আইছে হ্যানতে রে। বউ তো তোরে হালাইয়া যাইতে পারছে রে, মা বাপে তো তোরে হালাইয়া যাইতে পারলো না রে। তোর যখন তোর বউয়ে কইছে তোর কামাই তোর বাহে খাইয়া লাইব, তোর বাইয়ে খাইয়া লাইব, তোর বইনে খাইয়া লাইব, তুই তখন সিল্লান দিয়া কইতে পারলি না আমার কামাই আমার বাহে খাইতো না, তোর বাহে খাইব। ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারছে না তোতে, তে কইতে পারছে না। কইতে পারলে তে ভালো আছিল। ভাইয়েরা আবার, ও বাবারা আবার, ও কলিজার টুকরা যুবকেরা, বউয়ের জায়গাত বউরে, বউরে কোনো তোরে কইছি না প্রত্যেক দিন ডেলি একবার করে কই নাই তুই। বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ। ঠিক কিনা কও? বউয়ের মোহব্বত বউয়ে ফানা, মার শ্রদ্ধা মা ফানা, বাপের শ্রদ্ধা বাপে ফানা। জায়গা মতো ক্লাস অনুযায়ী যেহেনটা যেহেন, জোতার জায়গা জোতা রাখবি, জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না, টুপি যত কম দামি হোক ফাওয়া দেওয়ান যেত না। ঠিক কিনা কও? একজন সবকিছু বুঝে শুনে চলে, আরেকজন একটু বেহতা, তো এই পরিবারটার ভিতরে অশান্তি সৃষ্টি হয়। একজনে কথা কয় এর বুঝে না, দুই একবার ইশারেঙ্গিতে দেখে যে যখন বুঝে না তখন করলাম সাতুরটা জায়গায়। তো মনে করেন এই বেরিয়েতে যাদের এই স্ত্রী মনে করেন কথা কইতে পারলো না, তো আপনি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন। গরমের তাই আপনি কইছেন লেবুর শরবত দাও, তো আপনি কেমনে বুঝাইবেন লেবুর শরবত দাও? আপনি গ্লাস দেখাইছেন আর এমনি সিফা দেওয়া দেখাইছেন, এমনি মনে করছে সিফা দিয়া গ্লাস ভাঙ্গালাম। কেউ ঠিক নেই, হেবুড়ি তো আশ্চর্য কি করে হাতের পরে গ্লাস ভাঙলে সেদিন গুমুর করে কি চালাইলো। আর আজ যদি নিজে দেখায় সিফা দিয়া গ্লাস ভাঙ্গালাইতাম, কারবারটা গীতা গ্লাসের পানির ভিতরে সিফা দিয়া লেবু দেন এমনি বুঝছে না। তাহলে দুই তিনবার বুঝানোর পরে তখন কি আনন্দ না সেতুরটা গেছে গা, এটা সেতুরটা যাবো, এটা স্বাভাবিক। সুতরাং পরিবারের সদস্যরা যদি আপনার এই এক একজন আরেকজনের পরিপূরক হয়, জামাই ইশারাটা দিলে যদি বউয়ে বুঝ জ্বালায়, জামাই ডাকটা দিলে বউ যদি দৌড় দিয়ে আইয়া পড়ে, তখন বউয়ে কানে শুনে নেবে দৌড় দিয়ে আইব, কিন্তু কাছে গিয়ে ডাক দিলেও দেবে শুনে না, এত দূরে টান দেওয়ান লাগে, না হইলে ইশারা দেওয়ান লাগে। তাইলে স্বামী স্ত্রী দুইজন যদি একজন আরেকজনের পরিপূরক হয়, তাহলে এই পরিবারটা এই সংসারটা সুন্দর হয়, শান্তির হয়, আনন্দের হয়। ঠিক কিনা বলেন? আরো একটু বুঝাইয়া কই, হ্যাঁ, স্বামী এবং স্ত্রী দুইজন মিললে যে পরিবার, এইটা হইল অনেকটা সাইকেলের মতো। কি এর মতো? কথা বলে কি এর মতো? বুঝাবন আমার দিকে ফিরাবন, কি এর মতো? তো বেড়াইতের বেড়াইতের জিন্দিগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা? সাইকেলের চাক্কা থাকে, যেই সাইকেলের চাক্কা নাই এই সাইকেল কইলাম চলতো না। ঠিক নেই? কথা বলা ঠিক নেই? সাইকেলের যেমন চাক্কা লাগে, চাক্কার ভিতরে আবার দুইটা জিনিস লাগে, একটার নাম হইল টায়ার আর একটার নাম হইল টিউব। টায়ার আর টিউব মিললা এই সাইকেলের চাক্কার আওয়াজ, তখন সাইকেলটা চলে। দুইটা চাক্কা, টায়ার নাই টিউব আছে, টিউব নাই টায়ার আছে। অবশ্য টিউবলেস টায়ার বাড়িয়েছে, কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই মনে করেন, টায়ার আর টিউব মিলেই হইল চাক্কা। এই চাক্কাটা চললে আপনি আলিকা মুড়াতে আপনি যাইতেন পারবেন চান্দিনা। আর এটা যদি না চলে, সাইকেল কইব চলে না, তো এটা দিয়ে কোনো আপনার কাম লাগতো না। এই স্বামী স্ত্রী দুইজন হলো মিলেই একটা সংসার। এই সংসারটারে যদি আগাই নেওয়ার লাগে, তাহলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে চালাই আগান যায়, স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয় আরেকজনের যদি টিউব হয়, তাইলে চাক্কাটা যদি চলতে থাকে, একদিন এই পরিবারটা সোনার পরিবার হয়। ঠিক কিনা কন? এবার আপনারা কইবেন, আমার ওয়াজ শেষ, এবার আপনারা কইবেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা চাক্কা হয় আর চাক্কার ভিতরে যদি একটা টায়ার আর একটা টিউব হয়, অন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয়? না বুঝছো না, ঠেলার লোকে কইেন না, বেড়া কইছে দেখে হুন্ডা হুন্ডা কইেন না। এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে, না টায়ার হইলে ভালো হইব? বেড়াইতে টায়ার হইলে ভালো হইব, বেড়াইতে টিউব হইলে ভালো হইব। কে রে? টায়ারটা শক্ত থাকে, এইটার উফরে দিয়া কাটার উফরে দিয়ে যাই যায়, চাক্কার উফরে দেওয়া যাই যায়, গরম ফিসের উফরে দেওয়া যাই যায়, এই টায়ারটা নষ্ট হয় না, এটা সহ্য করতে পারে। এখন বেড়াইতেও যেই রোদরা সহ্য করতে পারে, যেমনি ধান দাইতে পারে, হেইও কইয়া যেমনি ধানের ভাতটা লইয়া আইয়া পড়তে পারে, মেশিন দিয়ে যেমন ময়মনসিংহা কামড়ার লোকে ধান লইয়া লায়, বেরিয়ে জুড়ে দিলে পারবো? ধান দাইতে পারবো? এখন যদি বেরিয়েতে এখন বাসও যখন সিট নাই, সাদু উঠতে লাও, বেড়াইতে যেমন গুছিয়ে দিয়ে ফালতু উঠতে লাই, বেরিয়ে তেমনি উঠতে পারবো?
এই বেরিয়েতে উঠতে পারতো না। এর লেগে বেড়াই তৈল টায়ার, বেরিয়ে তৈল টিউব। এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে তাহলে সংসারটা সাইকেলটা যেমন ভালো চলে। আর টায়ার এবং টিউব স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসার নামক গাড়িটাও মাশাআল্লাহ সুন্দর চলবো। এর লেগে কবি নজরুল আমাদের যিনি জাতীয় কবি উনি কইছে, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা দেখতে আছেন সব দিগুণে একলা বেড়াইতে করছে না। বেড়াইতে দান দাইছে, বেরিয়েতে ঘর আইয়া লইছে উড়ানো, এরপরে বেরিয়েতে দান্ডি সিদ্ধ করছে, এরপরে রৈদ দিছে, এরপরে বেড়াইতে গিয়া চড়াই আনছে, বেরিয়েতে কুলা এই কুড়াতে জাইরা চাউল দিয়ে আলগা করছে, বেড়াইতে এই ধান টান করে আনছে, বেরিয়েতে রান্না দিছে, আপনি খাইছেন। তইলে বেড়াইতের যেমন অবদান আছে, বেরিয়েতেরও অবদান আছে। তবে দুইজনের অবদান দুই জায়গায়, একটার হইল টায়ার, আরেকটার হইল টিউব। এখন বাংলাদেশে যে হুজুর এখন দিয়ারে তো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? এখন বেরিয়েতে টায়ার হইতো চায়, বেড়াইতে টিউব বানাইতো চায়, ঠিক কিনা কম? যাওয়ানের তা হইব। আপনি যদি সাইকেলের বাইরে দিয়ে টিউব লাগান, ভিতরে দিয়ে টায়ার লাগান, তো একটা ঘষার লোক তো ঠুস, ঠিক নিও আমার কথা বলে না, ঠিক নেই? যেই দিন থেকে বাংলাদেশ বেরিয়েছে বেড়াইতের জায়গা তাইছে, ওই টিউব যখন টায়ারের বাইরে দিয়ে ইয়ে পড়ছে, এমনি আইসে না শোক করে ঘষার লোকে তো টিহে না, ঠিক কিনা কও? রইদ যখন যাবো বেরিয়েছে, দান্দানি লাগাই যখন যাবো, এমনি বাল্যই আইতো পারবো তো হুদু দিয়ে না। এমনি যে খালি বাইরে যাইতো চায়, এমনি বাইরে দিলে তো গল্লা যাইবো গা বেরিয়ে, ঠিক কিনা কও? তাহলে বেড়াইতের কর্মক্ষেত্র আছে একটা, বেরিয়েতের কর্মক্ষেত্র আছে আরেকটা। হ্যাঁ, ইসলাম কয় না যে বেরিয়েতের ঘরের ভিতরে বইটা রাহ, তার আর কোনো কাম নাই। কেনা কইছে কাম নাই? আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানেও তো বেরিয়েতের কাম আছে, বেরিয়েতে যুদ্ধ করছে না, কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে বেরিয়েতে ব্যান্ডেজ করছে, ওষুধ লাগাই দিছে, কাশি দিয়ে খেড়ে এমনি বাতাস করছে। যদি এই অসুস্থ রুগীটারে লগে লগে ব্যান্ডেজ না করতো, গরমের ভিতরে বাতাস না করতো, তারা যদি রাইন্দা বাইরে যুদ্ধের ময়দানেও না খাওয়াইতো, তো বেড়াইতে যুদ্ধ করলো কেমনে? তো দেশ বিজয় হইল কেমনে? ইসলাম আইল কেমনে? তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও ভূমিকা আছে, ঠিক কিনা কম? তবে ক্ষেত্র আলাদা, একতারা টায়ার, আরেকতারা টিউব। আমরা কি টিউব না টায়ার? বেরিয়েতে কি টায়ার না টিউব? আপনাদের বাজ্ঞা কোন কি টিউব? বাজ্ঞা নিয়ে পরে তো ফেসবুক থাকে না যে নাকাশন হুজুর রাঁধছিলাম ওয়াজের লেগিয়া, হুজুর আমরা টিউব বানাই দিয়া গেছে, আরেকবার আইও চাউলের লেগিয়া হুজুর। খুব সাবধান। আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায়, আমরা ক্ষেত্র লাইরা লাইছি। আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহ কাজ ভাগ করে দিছে। আমরা বেরিয়েতে যখন বাইরে চাইতো চাও, তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। আজকে বাংলাদেশে ওই মেয়েদের সংসার, দাম্পত্য জীবন টিকে না, পুরুষ এবং স্বামীর সংসার টিকে না। আগিলা দিনও 50 বছর 60 বছর বুড়ো বুড়িয়ে সংসার করছে, জীবনে তারা আলগা লাগছে না। কালা বেড়ায়, কালা সাদা বেডি রে ফাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে, বেডিও কইছে আমার কপালও আছে। আবার বেড়ায় যদি সুন্দর হয়, বেডি যদি কালা হয় কইছে মুরব্বীরা চাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো কথা নাই। 50 বছর 60 বছর সংসার করছে, তার আর আনন্দ ফুর্তি গেছে না। ফুত হইছে, জি হইছে, ফুতের চাকরি হইছে ডাহা। তে আইয়া সেটা আব্বা আপনি না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না, আমারে আপনি দিয়া বাসাত তুললে মিলাদ ফরাইয়া দিয়েইবেন। এবারাই গেছে গিয়া সেটা যখন মিলাদ ফরছে, মিলাদের পরে রাইতে যখন হত্যা রয়েছে, তা এবার কয়েকবার গেছে তোর মারে লইয়া লই, না আব্বা আগের নতুন আপনি যান, পরে আম্মায় যাইব। এবারে একলা একলা গেছে, মিলাদ টিলাদ করে হত্যা রয়েছে, রাইতের 12টার সময় উঠতে সেরা। এবার আইয়া বউ ফুতেরে ডাক দিয়া জিগা, ফুতরে কুতুর বালা তেল হইব নি? বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়া কিতা করবে? কয় ঘুম দিয়ে হয় না, মাথাটা দিকে এরকম করে। এবার আরে তাড়াতাড়ি করিয়া সরিষার তেল পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিছে, লাভ হবো কিতা? ঘুম নাই তো। এরপরের দিন সহালে ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারে এই টেস্ট করে সেটা জিগাইছে, আপনার আব্বার তো কোনো অসুখ টসুখ পাইতাছি না। এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো, অসুখটা আমি ধরতাম পারছি। হেতে যখন বাইরে গেছে ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইর দিয়েই তো। কি সংসার! বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না।
কি মজা, কি আনন্দ, শারীরিক চাহিদা না, এটার নাম হতো হৃদয়, ভালোবাসা, আন্তরিকতা। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া বুড়ি এখনো থামানের লেগে কি গেছে, কিন্তু এখন একজনে আরেকজনে ছাড়া থাকতেও পারে না, কলজা চিন ব্যথা হয়। এরপরে ডাক্তার সাহেব কইছে আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন এক লাইন নেন না, আপনার আম্মারে সহ নেন, কয়টা দিন থাইকা যাবে, হালকা থাকতে পারতো না। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার জিন্দেগি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো 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 দুনিয়ার পুরুষ, তোমরা সবাই শোনো, হুন্না লিবাসুল লাকুম, এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কি মজার কথা কইছে দেখছেন, কি মজার কথা। কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, কয় মহিলারা হইল, এই বেড়াই, এই মহিলারা হইল তোমার গঞ্জি, তোমার পাঞ্জাবি, তোমার লুঙ্গি। এই বেড়িয়াই, তোমরা হুন্নারা হ, বেড়াইতে তোমরা কইতাছি, তোমরাও আবার বেরিয়েছে গায়ের পোশাক, জামা, শাড়ি, তোমরা তারার গায়ের পোশাকের মতো, আবার তারা তোমরার গায়ের পোশাকের মতো। খুব খেয়াল করে শুনেন সিহন কথা। এখন এই স্বামী স্ত্রী একজন আরেকজন রে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে, উদাহরণ দিল কে, গায়ের পোশাকের লগে বেড়াইত বেড়িতে সম্পর্কটা গীতা মুফাসসিরিন একরকমের সম্পর্ক আছে। গায়ের পোশাক, খেয়াল করেন কথা বলেন না, গায়ের পোশাক তোমার জীবনে তিনটা কাজ করে। খুব খেয়াল করেন, আপনার যে গায়ের পোশাকটা, আপনার গায়ের পোশাকটা তিনটা কাজ করে। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে ইজ্জত বাড়ায়, 3 নম্বরে শরম রে গুইরা রাখে। সুবহানাল্লাহ কন্যা দি মিলছে নি কথা, মিলছে নি? এই গায়ের পোশাক 1 নম্বরে আপনার লজ্জা ঢাইকা রাখে, আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, আপনার লুঙ্গি, বেডিতে লজ্জাস্থান ঢাইকা রাখে, তার জামা কাপড়, এটা স্বাভাবিক। তাইলে লজ্জাস্থান ঢাইকা রাখে 1 নাম্বার। গায়ের পোশাকের মেন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থানগুলোকে ঢেকে রাখা। 2 নম্বরে হলো ইজ্জত বাড়ায়, 3 নম্বরে হলো গায়ের পোশাক আপনাকে আরাম দেয়। এই 3টা কাজ গায়ের পোশাক করে। এবার আপনার বুঝাইয়া বুঝাইয়া কই, পোশাক আপনার লুঙ্গি, আপনার জীবনে পায়জামা, আপনার পাঞ্জাবি, গেঞ্জি, আপনার 3টা কাম করে। 1 নম্বরে আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। বলে ইজ্জত বাড়ায় কেমনে? মানে আমরা চেয়ারম্যান সাহেবে পায়জামা পরে পাঞ্জাবি গাও দিয়ে আইছি, আমিও পাঞ্জাবি গাও দিয়েছি। আচ্ছা, আমি যদি একটা লুঙ্গি ফিন্দা, একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়ে সেটা স্টেজে বইতাম, আপনারা সুহি দিয়া কি ঠিক নেই? আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা, আর আমি যদি আল্লাহ করে গুস্তিংডি দিয়ে বইতাম পারি। আপনার মাশাআল্লাহ, এই মহিলা মাদ্রাসার হুজুরে আর হুজুর বিজয়রা পাইছানা রে। তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে, আবার আমার ইজ্জত বাড়ায়। কই হুজুরের পাঞ্জাবিটা সুন্দর হয়েছে, টুপিটা যে মাথার দিছে মাথা কি সুন্দর লাগতে আছে, দাড়ি ডিজে রাখছে, মার হাবা পায় না দি। তাহলে গায়ের পোশাক এটা হগলের, এটা আমার বিল্লা কথা না, হগলের লজ্জাস্থান ঢাইকা রাখে, ঠিক নেই? 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, ঠিক নেই? আপনার পাত্র যেই পোশাক গায়ে দিয়া কাম করতেন যান, আপনি বেআইন বাজ্য হুজুর হুজুর উঠতেন না বল। তাইলে আপনি 1 নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনি পাত্র যেই লুঙ্গিটা ফিন্দা কাম করতেন যান, আপনি কোনো ডাহা যাইতে এই লুঙ্গিটা ফিন্দা যান না, লুঙ্গি ফিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে, সেইটা ঠিক কিনা কর। 3 নম্বরে গায়ের পোশাক আপনার কি করে? আরাম দেয়। আরাম দেয় কেমনে? শীতের ভিতরে আপনি যদি একটা চাদর গাও দেন, বেআরাম না আরাম? কথা কেনা, বেআরাম না আরাম? আরাম। তাহলে গায়ের পোশাকটা আপনার খেতাটা আপনার জন্য আরাম দেয়। গায়ের পোশাকটাও আপনি যখন আটেন রাস্তা দিয়ে, তখন তো আর কম্বল খেতা গাও দিয়ে আটেন না, তখন হয়তো সোয়েটার, না হইলে জাম্পার, না হইলে আপনার একটা শাল, তখন এটা আপনারা আরাম দেয়। তো এইটার লোকে আল্লাহ স্বামী স্ত্রীর তুলনা দিল কি রে? এই 3টার লোকে স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হ্যাঁ, এটা আসল জায়গা তাইয়া পড়ছ, সম্পর্ক আছে। স্বামী স্ত্রী একজন আরেকজন লজ্জা ঢাইকা রাখে,
পুরুষের ভিতরে যেই বদ গুণগুলো আছে বেডি এই কথাটা মানুষের কাছে কয় না। বিয়া বইয়া আইসে পরের দিন যখন আরুল্লাদ গেছে পরে চাষিয়ে যে দিয়ে মায় খালায় সকলে মিল্লা তাই মাথার তেল দিতে আছে জিগাইতেছে তোর জামাইটা কিরে হ তাই কখন যদি কয় কি জামাই এই বাসর গড়ে এই মশারি টাঙ্গাইতাম রেখি চালাইছে গুমুর করে বাসর গড় ধরি পাই না কিরে আমার গুমুর করে রেখেছে আর হরি মানুষ না আর হৌরটা তার এদলাইকে থাকে আমার ফেলছে বুকুমলা এইরকম যা আছে আইয়া সেরা মার কাছে খালার কাছে চাষির কাছে জেডির কাছে আপনার বাপের বাড়িতে আইয়া সেরা মাইয়াড়ায় একটা কথাও নাই হৌর বাড়ির কনের বাহি রাখছে কমাইয়া বাড়াইয়া আসলটা নহলটা সবদি কইছে পরে এবার কন এই কারণে ফলাডার হৌর বাড়ির ইজ্জত কি শরম কি এই কমছে না বাড়ছে তার শরম শেষ তার শরম বলতে আর কিচ্ছু নাই তার ইজ্জত বলতে কিচ্ছু নাই তারে এবিডিয়ে অক্কবারে উদম করে লাইছে এই যত দোষ আছে সব কইয়া সেরা তেহন হৌর ভাই তাই তো লইলে হরিয়ে কথা কয় হৌরে সুখে করে মানুষের বেরিয়ে কয় যা ভাইডা পালা পড়ছে না এই যে কারবারটা গেল মেয়েটার উচিত ছিল যে আমার তো জামাই বিয়া দো বইয়া লাইছি আমার জামাইয়ের দুষ্টি আমি যদি আমার বাহার বাইত কই আমার জামাইয়ের দো একটাই হৌর বাড়ি এই হৌর বাড়িতে ইয়াতে বেঞ্চিতে সরম পাইবা আমার জামাইয়ে না 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 এই দুষ যদি আমি গুফন রাহাম আমি এদিকে ঢাক্কা রাহাম যেমনি কাপড়ের লজ্জাস্থান ঢাক্কা রাহে আমি এমনি আমার জামাইয়ের সবটি দুষ আমি ঘুরে রাহাম আমি জানি আর কেউ ওরে কইতাম না ঠিক কিনা কম এটা খালি একলা না জামাই ওই কাম করতে হইব আরে বউও জামার দুষ ঘুরা রাখন লাগবো আবার জামাইও বউয়ের দুষ ঘুরা রাখন লাগবো অনেক ভেড়াইতেছে বড় বড় মার্কা ভেড়ায় তে বিয়া করে সাইরা বউয়ের যত কথা আছে সব গিয়া রাস্তাত আগে ফোলা প্যান্ডের লোকে ফুলও বইয়া বইয়া কয় আসেনি রে খেছ তোর ভাবিরে দেখছে তুই কানা দেখছি না দেখ কায় মোবাইল খুলে দেখাইতে কয় কিরকম দেখ মার্শাল অনেক সুন্দর তো আরে আইস দিলে যে কি দেখা যায় রে নাউজুবিল্লাহ কইতেন না এই যে কথাটা কইল এই গোপন কথাটা কি রাস্তার ফলাফেনে হুনরের কথা আছে আবার এটাও তো কয় তোর ভাবিলে দেখছ কয় হ মার্শাল্লাহ সুন্দর তো মোবাইলে দেখছি আপনি যে ফেসবুকও দিচ্ছেন তো কিরকম বর্বরা ঠিক হুবের বর্বরা তোর বউ হইল তোর বউ হইল তোর এটা তুই দেখ এটা তোর লাগিয়ে দিছে আল্লাহ তুই যে বউয়ের ছবি ফেসবুকে সাইডা দিছ তোর আর ভাবিয়ে আর ফলাফেনে ফুলো বইয়া বইয়া তার বউয়েরে চায় মাশাল্লাহ ঠুটতি মাশাল্লাহ চৌকতি মাশাল্লাহ গায়ের রং দি বর্বরা তুই তোর বউয়েরে বাজাইরা বেরিয়ে বানাইলে ঠিক কিনা কম কোনো ভদ্র মানুষ কোনো বংশাবলী মানুষ কোনো ইজ্জতওয়ালা মানুষ তার বউয়েরে এমনি উদাম কইরা রাস্তার ছাইড়া দেয় না তুই তো পত্রিকা দিয়ে দিস ফেসবুকে তখন তো মানে পত্রিকা দেওয়ার তুই আর বাহির রাখছ কিটা নাউজুবিল্লাহ কইতেন না আবার নিচে দিয়া লাগছে তোর আর বাবিয়ে কি র নিচে দিয়া ফলাফাইনে লাগছে সুন্দর তে আবার নিচে দিয়া লাগছে গোসলের পরে আরো সুন্দর সি 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 তোর স্বামীও ওই মহিলাটার স্বামী তুই ইজ্জত রাখতে পারস নাই তুই তার দোষগুলো গোপন রাখতে পারস নাই তুই তার সৌন্দর্য তুই উদাম করে রাস্তার উপরে সাইডা দিস কোনো ভদ্র মানুষের কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না ঠিক কিনা বলো হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না এক নম্বরে স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবে কোনোদিন মানুষের কাছে প্রকাশ করবে না দুই নাম্বার স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য আরামের ব্যবস্থা করবে আমার মায়েরা যারা শুনছেন আপনি আপনার স্বামীর জন্য আরামের ব্যবস্থা করবেন শীতের রাতে আপনি আসার নামাজের আগে দিয়া রান্না বান্না শেষ করে যখন ঘরে এসেছেন আসার সময় আপনি চুলার ভিতরে একটু পানি বসাই দিছেন আপনি স্বামীর জন্য গরম পানি করে দিছেন এটা সুন্নাহ এটা নবীজির স্ত্রীরা নবীর জন্য করতেন আমাদেরও দায়িত্ব আমরাও আমাদের মহিলারাও আমাদের জন্য এটা কেমন করবে প্রতিদিন শুধু মহিলা আপনার জন্য গরম পানি করবে তা না আসার নামাজের সময় মহিলা গরম পানি করে আপনাকে ডাক দিল শেষ রাত্রে আপনার ঘুম ভেঙে গেল ঘরের ভিতরে গ্যাসের চুলা এবার আপনিও বুদ্ধি কইরা বউয়ের চমকে দেওয়ার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য আপনিও গরম পানি কইরা আপনার স্ত্রীর আর দিয়েছেন ওজু করো
কই ওযু করলাম বড় ঠান্ডা লাগে, কইতে দেখো না। উঠছেন পরে ওই মহিলারা উঠছে পরে, আপনার স্ত্রী উঠছে পরে, আপনি গরম পানির জগটা নিয়ে হাত দিছেন, আমি আজকে আগে উঠতে লাইছিলাম, তোমার জন্য একটু গরম পানি করে আনছি। ভাই, স্বামী স্ত্রী যদি পরস্পর এমন সম্পর্ক হইতো রে ভাই, আমার বাংলার প্রতিটি ঘর সোনার ঘর হতো, ঠিক কিনা? জ্বর উঠলে এবিডি আপনার মাথার পানি দেয়, তো এবিডির জ্বর উঠলে এবিডির মাথার পানি দিব, কারণ আপনি দিবেন, আপনি দিবেন। প্রত্যেক দিন গোসলের পরে আপনার লুঙ্গিটা গামছাটা বিড়ি দিয়া দেয়, একদিন কইতেন পারেন না হলে কুলায় না একদিন, যে তুমি তো প্রত্যেক দিন আমার লুঙ্গিটা গামছাটা দো, আর যে তোমার 3 পিসটা রাখি ওই আমি দুইয়া দেন, কইলে কি ফচ্ছে যাবেন কানি? আর ঘরের ভিতরে আপনি দুইয়া দিবেন, এটা বাইরের মানুষে জানবো, কিন্তু বাইরের মানুষে আবার বেড়িয়েতে, আমরা দেশে খাদ্য খারাপ তো, বেড়াইতের বেড়িয়েতের কাম যদি বেড়াইতে সহযোগিতা করতো চায়, অন্য ফলাফানি টিটকারে বাড়ে, বেটতে হইছ বেটতে হইছে বেটতে হইছ ঘরে গিয়ে ফের ছিল বস কারো বেড়িয়েতে কাপড় দিয়ে তো সুইটটা সেটা ইয়া করো, কি বেড়িয়েতে কাম করো তুমি? কে তো বেড়িয়েতে কাম কিতা? এই সুইটটাটা কি এবিডি রাখলা আপনার না? এই সুইটটাটারে যদি এবিডি প্রত্যেক দিন দুধ খাওয়াইতে পারে, তা আপনি কিন্তু দুধ বানাই দিলে একদিন ফচ্চা যাবেন কাছে আপনার আব্বারা হেনাতে, ঠিক নিও? প্রত্যেক দিন এবিডি নোলা দিয়া ভাত খাওয়াইবো, আপনি একদিন নোলা দিয়া ভাত খাওয়াইলে সমস্যা কিতা? প্রত্যেক দিন আপনার মাথার টিপ্পা দিব, মাথা ধরে দেখা, এবিডির জীবনে মাথা ধরে না, একদিন কিন্তু টিপ দিয়ে দিলে সমস্যাটা কিতা? বেড়াইতে বোধ আমার লোকের রাগ হইতে আছে, কয় কইতে রে হুজুর আচ্ছা ঘরের কাম করানোর লাইন হইতে আছে না বা ঘরের কাম নো সংসারে সুখের লাইন করতে আছে, সংসারে সুখের লাইন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কলা আবে। 3 নম্বরে ওই যে কইছিলাম কাপড় একজন আরেকজনের আরাম দেয়, ওই কাপড় গায়ের কাপড় যেমন আরাম দেয়, আপনিও স্বামী স্ত্রী একজন আরেকজনকে আরামের ব্যবস্থা করবেন। স্বামী কখনো চেষ্টা করবেন না স্ত্রী যেই কাজে কষ্ট পায়, স্ত্রী কখনো এই কাজ করবেন না যেই কাজে স্বামী কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো। আমরা যেন এমন হয়, আমরা যেন জিন্দেগি করতে পারি, সবাই কোন আমিন। তাহলে মায়াফানে যে এই কথাটি শিখবো, মেয়েফানে যেই কথাটি কামটি করবো, এটার জন্য মেয়েদের শিক্ষার দরকার আছে নাকি নাই? আমার কথা কেন, শিক্ষার দরকার আছে নাকি নাই? এই শিক্ষার দরকার আছে। নবীজি এই শিক্ষা চালু করছে। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব খেয়াল করেন, নবীর 11 জন বিবি আছিল। কয়জন? কথা কয় না রে, মানে ইসলাম বন্ধ করতে হয় না। কয়জন? জোরে কোন কয়জন? নবীর বিবি আছিল 11 জন। 2 জন নবীজি জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করছে, 2 জন। আর 9 জন লইয়া এক লগে নবীজি সংসার করছে, এক লগে সংসার করছে 9 জন লইয়া। কি মধুর সংসার! এর ভিতরে সবচেয়ে ছোট আম্মা যিনি, ওনার নাম হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন, নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কোনো মাসালা নিয়ে যদি আটকে যাইতেন, তাইলে সাহাবারা দৌড়াই আম্মাজান আয়েশার কাছে যাইতো, গিয়া কইতো আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কইতো ওয়ালাইকুম আসসালাম। আম্মা গো, একটা মাসালা তো আটকাই গেছি গা, ওখানে এটা কেমনে কি তৈব? কয় কি ব্যাপার? কই এরকম এরকম মাসালাটা। কয় এটা আমি নবীজিরে দেখছি, নবীজি এমনি করছে, এটার মাসালা এইটা হইব, টেনশনের কিছু দরকার নাই। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। এরপরে মহিলাদের ভিতরে সর্বোচ্চ যিনি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান আয়েশার সম্পর্ক ছিল নবীজির সাথে খুব মধুর। তিনি ছিলেন অনেক জ্ঞানী, ইসলামের জন্য তিনি অনেক উপকার করছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যে নবীজির কি মজার সম্পর্ক ছিল। মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। বিয়ে হয়েছে কয় বছর বয়সে? মোবাইলেইছে সব। কয় বছর কইতেন না? কয় বছর রে? সংসার শুরু হয়েছে কয় বছরে? 6 বছর বয়সে বিয়া হয়েছে। তো 6 বছরের মাইয়া ছোট মানুষ কি তা বুঝে? বিয়া দইছে, বিয়ার পরে খেলাধুলা করে। আম্মাজান আয়েশা কয়, আমি তো বিয়া কারে কয় তখন বুঝতেও পারছি না। বিয়া দইছে, আমার আম্মা, আমার শরীরটা ছিল সিংহ, শরীরটা করে দূর বলতো, জামাইয়ের ঘর করার জন্য সিংহ শরীর লইয়া। তখন আম্মা
এই খেজুরের এই শুকনা খেজুরটিতে গুঁড়া কইরা খেজুরের রস দিয়া এটা সুন্দর করে জোড়া বানাইয়া আমারে খাওয়াইতো। মক্কা মদিনায় এই খাবারটা খুব দামি খাবার, এটা খাইলে শরীর মোটো হয়ে যায়। আমার আম্মা যে কেড়ে কেড়ে আদর করে এমনি জোড়া খাওয়াইতো, আমি তো বুঝছি না আমার যে সংসার করণ লাগবো, এর লেগে আম্মা এমনি লাড্ডু বানাইয়া বানাইয়া আমারে খাওয়াইতো। আল্লাহ দিলে কয়দিনের ভিতর আমার শরীরটা একটু মোটো হয়েছে। 9 বছর যখন বয়স হয়েছে, আব্বা একদিন আইয়া আমারে ডাক দিয়া কয়, আয়সা এই তোর যে বিয়ে হয়েছে নবীজির লগে সংসার করার দরকার না? আম্মা জানা আয়সা তো আব্বা না গেলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? ছোট মানুষ তো বুঝে না, তো তখন কইছে না না ব্যাগ ট্যাগ গুছাইলো। সব ব্যাগ ট্যাগ গুছাইয়া, খুব মজার কথা খেয়াল করে শুনেন, সব ব্যাগ ট্যাগ করে আমরার মতো তখন তো ছুটকিসার ব্যাগ আসিল না, এই ব্যাগের কাপড় সার কোনো ইচ্ছা করে ফটলা বান্ধা এবে দিয়ে আম্মা জানা আয়সায় এই বগলের নিচে ফটলা লইয়া আব্বা আবু বকর সামনে দিয়ে আটতে আসে, এবারে ফিসে ফিসে আটতে আটতে নবীর ঘর নিয়ে আসে। এরা কয় এটা তোর স্বামীর ঘর, যা ভিতরে যা। নবীজি দরজাত খেলে রয়েছে, ডাক দিয়া আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? 9 বছরের ছোট্ট মেয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, আয়েশা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, দেখি পটলার ভিতরে কি আনছো? আম্মা জানা আয়েশা কয়, এটি আমার ব্যক্তিগত জিনিস, গোপন জিনিস দেখানো যাবে না। ছোট মানুষ লজ্জা পেয়ে গেছেন। নবী কয়, মা আমার লগে তোমার আমার ব্যক্তিগত কিতা? আমরা না জামাইবো? আমার সব তুমি জানবা, তোমার সব আমি জানবো, তোমার কি আছে সব আমি দেখবো, দেখি পটলার ভিতরে কি। আম্মা জান আয়েশা লজ্জায় লাল হয়ে গেলেন। এমনি আম্মা জান আয়েশা ছিল লাল সুন্দরী, এই জন্য নবীজি আদর কইরা ডাকতো হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে আয়েশা বলে ডাকতেন না, তিনি ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দর রে আরবিতে কয় হুমায়রা। আম্মা জান আয়েশা ফর্সার ভিতরে একটু লাল সুন্দর, একটা আছে দবদবা সাদা, আরেকটা আছে একটু লাল সাদা। সুবহানাল্লাহ কয় না তো? এই দবদবা সাদাটা দেখতে গেলাম ভাল লাগে না, মনে হয় যেমন বেটকি দিয়ে রইছে, মনে হয় যেমন ফানির চুবা দিয়া তুলছে, হোটো ইয়ে উঠছে কেন, হ্যাঁ এরকম না। আম্মা জান আয়েশা ছিল মারাত্মক সুন্দরী। আম্মা জান আয়েশা ছিল একটু লাল সুন্দর। নবীজি বুদ্ধি কইরা আম্মা জান আয়েশার নাম রাখছে হুমায়রা। হুমায়রা কইয়া ডাক, আরে কথা তো বাইরে গীতে আছে, কোনো অসুবিধা হলি কোনো কথা তো খালি মনে পড়তে আছে। আজ কি কইয়া লাইতাম সবটি তো কারা এরিয়া আইতেন বলা হয় আগে উঠে আইতেন যাতা দিয়ে বয়লা আসতে গেলে তোরা এই তিনটারে ডাক দিয়ে, আরে এদিকে আসো সোনামণি, এদিকে আসো, এদিকে আসো, নীলগঞ্জি আসো, ভিতরে আসো। আপনারা যারা দাঁড়াই রয়েছে বহনের জায়গা নাই, হ্যাঁ বহনের বললাম না দেরি হইব তো, তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইরা যাবে, অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। হচ্ছে মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মা জান আয়েশার নাম নাকি তা? এটা কি আবু বকর সিদ্দিক নাম রাখছে নাকি নবীজি রাখছে? এই জন্য মাসালা হইলো আপনার বউয়েরে আপনি একটা গোপন নাম দিবেন, এটা যেন কেউ না জানে। আপনি এই আপনার হৌর হরিও জানার দরকার নাই, আপনার সালাশালিও জানার দরকার নাই, আপনি বউয়ের গোপনে এই নামে ডাকবেন, এতে বেরিয়েতে আনন্দিত হয়। নবীজি ডাক দিত হুমায়রা। সব ভালো লাগতেন না? যেই কথাটা মনে পড়ছে কইতাম ইসলাম, নবীজি একদিন একেবারে বেকার আর হালাল তিনি এই কাবা ঘরের ভিতরে বসা ছিলেন, মোরা কাবায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তিনি জিবরাইল আলাইহি এই ধ্যানমগ্ন হয়ে তিনি মনে হয় যেন আল্লাহর সাথে মিশে গেছেন, এমন হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই। তিনি আইয়া সেটা ঘরের দরজার দাঁড়াইছে, দাঁড়াই আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশার দরজা খুব খেয়াল করেন, দরজার দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কইসে পরে নবীজি কয় মান আনতে, তুমি কে? কারে জিগায়? আমার কথা কথা কারে জিগায়? আম্মা জান আয়েশা ওনার কি হয়? স্ত্রীর জিগা তুমি কে? দরজার দাঁড়াইয়া। আপনি যদি আজ বাইক গিয়া কর কারেরা চিনলাম না, বেহুশ হইতো না, এটা তো কপাল ভালো, ঠিক নিও। নবী যাইয়া কয় তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবীজি তো মাঝে মাঝে মজাক করে আনন্দ করে, আমার লগে বোধহয় নবীজি যে ফুর্তি করতে আছে, মনটা বোধহয় ভালো। খেয়াল করেন, মনটা বোধহয় ভালো। আমরা তারা তো সবসময় সেইটা থাকে, এইটা না। নবীজি মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজা করতেন, আনন্দ করতেন। ডাক দিয়ে যখন কইছে তুমি কে, আম্মা জান আয়েশা মনে করছে আজ যা বোধহয় নবী আমার লগে মজা করতে আছে। তো নবী মজা করতে পারে, আমরা পারি না, আমিও তো পারি।
তো নবীজি কয় আমার চিনছেন না, আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। নবীজি কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কোনটা কে রে? হাজুরে কয় না রে সুবহানাল্লাহ। যখন কইছে আয়েশা, কয় আয়েশা কে? কয় আয়েশা রে চিনেন না, হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার লাল সুন্দরী, আপনার লাল সুন্দরী ইয়া রাসূলুল্লাহ, আপনি হুমায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় হুমায়রা কি? আম্মা জান আয়েশা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বুঝ জ্বালাইছে নবীজি আর নবীর মাঝে নাই, নিশ্চয়ই আমার নবী আল্লাহর সাথে মিশে গেছে। এত আনন্দ করতে গিয়ে তো এই পর্যন্ত যাওয়ার কথা না। এখন আম্মা জান আয়েশা কয় আপনি হুমায়রারে ছিলেন না? বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে হইল হুমায়রা। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? আবার আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেছে। নবীজি আবার চুপ মেরে বসে আছেন, আম্মা জান আয়েশাও বসে আছেন। কিছুক্ষণ পরে উনি একেবারে নিজের ভিতরে ঠান্ডা মাথায় তিনি বসলেন। আবার মুস্কি হেসে কয় আয়েশা, আয়েশা তাড়াতাড়ি করো, আমার একটু পানি দাও। আয়েশা কয় কে আপনি? কয় আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয় আমারে যেমনে জিজ্ঞাসলেন আমিও সারুন না বেরি না, তখন আমারও পানি বার করতে কত দেরি হইব। আবার যখন ডাক দিছে আয়েশা, নবীজি কয় আয়েশা কে? এবার আয়েশা কয় আন্না আম্মা। নবীজি যখন ডাক দিলেন আয়েশা, এবার আম্মা জান আয়েশা কয় আয়েশা কে? কয় আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা আবু বকরের মেয়ে। কয় আবু বকর কে? সুবহানাল্লাহ কয় না? নবী বুঝ জ্বালাইছে আমার আয়েশা আমার লোকে মজার খেলা শুরু করছে। ওয়ালি কাবুরার মুসলমান, আজকে ঘরগুলো ধ্বংস হয়ে গেছে, ঘরগুলোর ভিতরে আনন্দ নাই, ফুর্তি নাই, মনে হয় দুদু মরুভূমি। সংসার করতে আছে, হেতে বিদেশ গেছে গা টেহার লাগিয়া, টেহাটুয়া বাড়াইতে আছে, এবিডিয়ে খরচ করতে আছে। স্বামী স্ত্রীর ভিতরে ওই সম্পর্ক নাই, সম্পর্ক হয়ে গেছে রিক্সাওয়ালার লগে, দোকানদারের লগে, ঠিক কিনা? গলা ছেড়ে দিয়ে ভরণ আল্লাহুম্মা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا بلغ العلا بكماله
মাইকম্যান কি করতেছো তুমি? কয়বার ডাক দিলাম তোমারে? হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি সাল্লামু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রহমাতাল লিল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। লাইক কোন কই দিছো? ওয়াজানো না লাইক কমাই না। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরো কমাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আলিকামোড়া বাজার সংলগ্ন বাইতুন নাজাত ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যে খুব পেরেশান আছে, এমন এক বৈরী আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল জনাব আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি ওয়া সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর কথা বলেছেন। মাগরিবের পরে হজরত মৌলানা আব্দুল মালেক ফয়েজি সাহেব আজকের প্রধান অতিথি, যিনি আমার পূর্বে কথা বললেন, আপনাদের ইউনিয়নের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধি, জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহ মোহাম্মদ সেলিম প্রধান। আজকের মাহফিলের সহসভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ প্রচণ্ড গরমের মাঝেও আপনার অনেক লোক চলে আসছেন। আমি খুব খুশি হয়েছি যে এত গরমের ভিতরে
আপনারা যে এসে হাজির হয়েছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কারণ গরম তো আমি বুঝি যে কেমন গরম। আমি তো আর অন্য দেশ থেকে আসি নাই, আমি আপনাদেরই মানুষ, আমি কুমিল্লারই সন্তান। সুতরাং আজকে কুমিল্লাতে এই সিজনের বোধহয় সবচেয়ে বেশি গরমটা আজকে পড়েছে। তো এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে আপনারা যেন দোয়া করে বাড়িতে চলে যেতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলি আমিন, জোরে।